আসলাম। আর এই দেখো, তো বন্ধুরা চলে এলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার, মহাদেবের পুজো অর্চনা, রান্নাবান্না সবটাই কিন্তু এই ছোট্ট একটা ব্লগে থাকবে। আশা করছি ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সময়ের অভাবে আমি কিন্তু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমি তো উপোস করব, কিন্তু বাড়ির সদস্য তাদের জন্য তো রান্না করতেই হবে। আর যেহেতু শ্রাবণ চলছে, কোনো রকম দুধ আমি কিন্তু ব্যবহার করছি না। তো তার জন্য কাজু, কিশমিশ, ঘি সমস্ত দিয়ে কিন্তু দেখো সুজির কিন্তু একটা হালুয়া আমি এখানে বানিয়ে নিয়েছি। তো সবার আগে রান্নাটাই শুরু করেছি। আর এই যে আজকে বানাবো কিন্তু আমি ঘুগনি। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দেখো সিদ্ধ করে রাখা ঘুগনির যে সমস্ত প্রিপারেশন সবটাই কিন্তু অ্যাড করে ঘুগনিটা বসিয়েছি। এদিকে আমি কিন্তু এখন বানাবো লুচি। যেহেতু উপোস, সমস্ত কাজগুলো চটপট করে আমাকে গুছিয়ে নিতে হবে। আর তোমাদের দাদাভাই যাবে কিন্তু অফিস, সমস্ত পুজো আচ্ছা করে। তো যাই হোক, এখন কিন্তু আমি লুচিটাই বানাচ্ছি। আর আজকে কিন্তু আমি লুচিটা বানাচ্ছি সুজি আর ময়দার কম্বিনেশনে। তোমরা যদি এই যে রেসিপিটা চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে বানিয়েছি। যদিও ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগে, তো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর একদম নরম তুলতুলে হয় এই রকম লুচি। আর সুজিগুলো দেখো কি সুন্দর করে আমি কেটে নিয়েছি বরফির মতন। তো আর দেখো, শ্রাবণ মাসের শেষ সোমবার, আকাশ একবারে ঝুলে পড়েছে। অঝরে কিন্তু সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, তার মধ্যে কিন্তু সমস্ত কিছু আমাদের মেনটেন করতে হবে। আর এই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এই দুর্যোগের মধ্যেও কিন্তু সমস্ত ঘরে পুজো আচ্ছা করে বেরিয়ে গেল, কারণ অফিস তো আর কামাই করা যাবে না, তাই না? পরিস্থিতিটা একবার তোমরা দেখেই নাও যে শ্রাবণ মাসের শেষ সোমবার কি অবস্থা। বাবা মহাদেব, মানে বৃষ্টি এত দিয়েছে। এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে। আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এই যে আমাদের মা লক্ষ্মী এখানে বসে। আর এই দেখো, আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে আছে পারদের শিবলিঙ্গ। আর এই যে সকালবেলা হাজব্যান্ড পুজো করে গেছে একবার, আর এখন আমি চলে এসেছি দেখো এখানে পুজো করতে। ঠিক আছে, তো এখানে সমস্ত ফুল আছে। আর এই যে এই ব্যাগটা দেখো, এর মধ্যে আছে আমার পুজো করার মতো ফল, মানে আমি পুজো করব সেই ফলগুলো কিন্তু আমাকে এখন ধুতে হবে। তো চলো, ঠাকুর ঘরের এই অবস্থা। তো ফাইনালি এই যে দেখো, এই ফলগুলো এখানে আছে 7 রকম ফল। তো এই ফলগুলো ব্যাগটা খালি করে নিয়েছি। আর ফলগুলো দিয়ে এখন আমি এই যে মহাদেব আছে, এই মহাদেবটার পুজো করব, সমস্ত নামাবো, নামিয়ে পুজো করব। তো চলো পুজোটা শুরু করি। গলা একদম শুকিয়ে। আর তো আর দেখো, সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে নিজে একটু পরিপাটি হয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে একটা শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো চলো, মুখটুক একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আজকে সারাদিন বৃষ্টি, দেখো ছাদের কি অবস্থা, বাইরের পরিবেশটা দেখো, আকাশ একদম পুরো মুখ ভার করে আছে। তো চলো, আর আমি এখানে দাঁড়িয়েই আছি পুজো করবো বলে। দেখো একটু ছাদে চলে গিয়ে আসলাম। আর এই দেখো কত সুন্দর হলুদ গাছ হয়েছে, দেখছো? এই দেখো হলুদ গাছ আমি বসিয়েছি টপের মধ্যে, হলুদ, এত সুন্দর গাছ হয়েছে। তার সাথে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে। আর দেখো কত সুন্দর, ওয়াও, দুটো কুমড়ো ফুলও হয়েছে এখানে। তুমি দেখো, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তো আর দেখো, সমস্ত ফল টল ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি এখানে পুজো। তো এখন আমি মহাদেবের পুজোটাই কিন্তু করব। বসে ঠাকুর ঘরে পুজোটাই করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুর ঘরটা যেহেতু অনেকটা ছোট, তাই কীভাবে পুজো করব সেটা হচ্ছে না। তো দেখো এখানে সব বাবার মাথায় ঠেকিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায় নমঃ। মোটামুটি আমার পুজো হয়েই গেছে। এই যে সিদ্ধি, গঙ্গা জল সমস্ত কিছু ঘটির মধ্যে মিশিয়ে নিয়ে বাবাকে স্নান করিয়েছি। এখানে বাবাকে প্রসাদ দিয়েছি। আর এই যে মালাটা আছে, এই মালাটা আমার কিচেনে যে মা অন্নপূর্ণা আছে ওনাকেই দেব। তো যাব নিচে আমি। তো মোটামুটি আর এই হচ্ছে আমাদের পারদের শিবলিঙ্গ। যেহেতু ঠাকুরঘরটা অনেকটাই ছোট, তাই তোমাদের সাথে সেভাবে আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করো না। তো আজকে সোমবার এইভাবে কিন্তু বাবার পুজোটা সারলাম।